বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিলি চিকেন স্টাইলে চিকেনের রেসিপি করে দেখাচ্ছি। এটা কিন্তু চিলি চিকেন করছি না, কিন্তু চিলি চিকেনের মতনই করে আজকে চিকেন রেসিপিটা করব। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। আর দেখো আমি এই চিকেনটা করার জন্য কি কি নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার আমি কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। এই যে দেখো বন্ধুরা, আমি চিকেনটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ ভিনিগার দিয়ে আমি 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দেবো। 1 ঘন্টা কি আধ ঘন্টার মতো মাখিয়ে রাখবো। তারপর আমি কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কিন্তু ভিনিগার দিয়ে ওটা আমি আধ ঘন্টার মতো মাখিয়ে রাখছি। এই যে বন্ধুরা দেখো, ভিনিগার নিয়ে নিয়েছি। আমি ভিনিগারটা 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে আমি একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। তারপর কিন্তু আমি কিভাবে চিলি চিকেন স্টাইলের রেসিপিটা করব তোমরা দেখতেই পাবে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি এই যে ভিনিগারটা দিয়ে দিয়েছি। ভিনিগারটা ভালো করে মাখিয়ে আমি কিন্তু একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দেবো, মানে একটা থালা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। আধ ঘন্টা পর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। আমি শুধু চিলি চিকেনের মতনই করব, কিন্তু এটা জাস্ট কর্নফ্লাওয়ারটা দেবো না, আমি এমনিই করব। এমনি করে করব, খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা দেখো, আমি ভিনিগার দিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। ভিনিগারটা দিয়ে আমি আধ ঘন্টা মেখে একটা থালার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আবার ফিরে আসবো। আর মশলা কি বাটবো ততক্ষণ মশলাটা বেটে নিই। আদা আছে, রসুন আছে, এটা আমি বেটে নিচ্ছি। তারপর কিভাবে করব তোমরা তো দেখতেই পাবে। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিলি চিকেন স্টাইলে চিকেন করে দেখাচ্ছি তোমাদের। তার জন্য আমি কিন্তু আদা রসুনটা বেটে নিয়েছি। আর আমি কিন্তু চিকেনটা ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা হলে আমি তারপর রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমি কিন্তু চিকেন রেসিপি করার জন্য, মানে চিলি চিকেন স্টাইলেই কিন্তু চিকেন রেসিপি করছি। তার জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি কিভাবে রেসিপিটা করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আধ ঘন্টা চিকেনটাকে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে সফট হয়। আর দেখো, এই যে আমি মশলা বেটে রেখে দিয়েছি। এই যে আদা রসুন বাটা আছে। এবার আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার প্রথমে কি দিচ্ছি তোমরা দেখে না। আমি প্রথমে কিন্তু এই পেঁয়াজগুলো যে ফুটে রেখেছি এইভাবে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এই চিকেন মাখাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটার সাথে চিকেনটা একটুখানি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু পেঁয়াজটা পুরো চিলি চিকেনের মতনই শিখেছি। এটা পুরো টোটালি চিলি চিকেনের মতনই খেতে হবে। আর সেইভাবেই কিন্তু রেসিপিটা করছি। শুধু এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভাজলাম না, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তোমরা বাড়িতে অবশ্যই করে খেও বন্ধুরা। এর মধ্যে আমি অল্প করে নুন, অল্প একটু হলুদ, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দেবো। এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল করে করতে হবে, তবে কিন্তু খেতে টেস্ট লাগবে। একটু হলুদ দেবো, সামান্য হলুদ দেবো। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা কালার হওয়ার জন্য বন্ধুরা দিলাম। এবার এটা মশলাটার সাথে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। এই যে নুন দিয়েছি, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটার সাথে একটুখানি একটু ভালো করে একটু ভেজে নেবো। নেওয়ার পর কিন্তু আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষতে কষতে তারপরে আমি টমেটোটা দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। রুটি পরোটা দারুণ জমে যাবে কিন্তু এটা।
বন্ধুরা দেখো এই যে আদা রসুনের জলটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে একটু কষাবার পর আমি কিন্তু যে টমেটোটা কুটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো। এবার আমি এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল করে করলে খেতে টেস্ট হয়। কিন্তু সবসময় দেখবে চিলি চিকেন তোমরা যখন খাও তখন তো একটু টক ঝাল হলে কিন্তু খেতে দারুণ লাগে। এটাও আমি এটা টক ঝাল খুব ভালোই হবে খেতে। এর মধ্যে টকও থাকবে, একটু ঝালও থাকবে, দেখবে দুর্দান্ত খেতে হয়, দুর্দান্ত। আর এর মধ্যে আমি কী দেবো তোমরা তো দেখতেই পাবে। আমি কাঁচা লঙ্কা কিন্তু 4টে মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি, ওটা একটু পরে দেবো। আর ক্যাপসিকাম দেবো, আর টমেটো সস, সোয়া সস দেবো। এটা একটু ভালো করে আগে কষিয়ে নিই বন্ধুরা, তারপরে আমি এর মধ্যে কী দেবো তোমরা দেখতেই পাবে। আমি এর মধ্যে তারপরে আমি টমেটো সস দেবো, সোয়া সস দেবো, তারপরে কিন্তু আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দেবো বন্ধুরা। এবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা টমেটো সস দিচ্ছি। এর মধ্যে কিন্তু আজকে কোনো চিনি দেবো না, যেহেতু টমেটো সস দিচ্ছি তো এর মধ্যেই অনেকটাই মিষ্টি থাকে। আর একটু সোয়া সস দিয়ে দেবো। আর এই যে বন্ধুরা একটু সোয়া সস দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষাতে হবে। এই টমেটো সস, সোয়া সসের সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিই। একটু কষানোর পর কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। যখন দেখবো তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন কিন্তু আমি ক্যাপসিকামটা দেবো, আর কাঁচা লঙ্কাটা তার 2 মিনিট পর দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেনটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখেই নিয়েছো আমি কীভাবে করেছি। এই যে দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। একটু ক্যাপসিকামটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি 2 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিলাম। আর এই যে 4টে কাঁচা লঙ্কা আছে, 4টে কাঁচা লঙ্কা আমি একটু পরে দিচ্ছি। আর গ্যাসটাকে কিন্তু আমি আস্তে করে দিচ্ছি বন্ধুরা। এই যে বন্ধুরা আমি গ্যাসকে আস্তে করে দিলাম। আমি 2 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 2 মিনিট পর ফিরে এলাম। আর আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছো। এই যে দেখো গ্যাস কিন্তু আস্তেই আছে। এবার আমি দেখছি কতটা হলো। আমার তো ভিনিগার দিয়ে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা, তাতেই কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। আর ঢাকা দিয়ে করলে তো আরও সফট হয়ে যাবে। এবার একটু গ্যাসটা জোরে করে এই যে মশলার যে জলটা আছে এই জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে 4টে কাঁচা লঙ্কা আছে আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর আমি কিন্তু কোনো জল দেবো না। এবার আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। গ্যাস কিন্তু আমি আস্তে করে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখে নাও। আবার 10 মিনিটের মতন আমার ঢাকা দেওয়া থাক। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। যদি হয়ে যায় তাহলে তো নামিয়ে তোমাদের দেখাচ্ছি, আর যদি না হয় তখন আরও 5 মিনিট নেয় রাখা যাবে। বন্ধুরা দেখো আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম। দেখো কতটা হলো আমি দেখে নিই। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো পুরো চিলি চিকেনের মতনই গন্ধটা বেরোচ্ছে, আর খেতেও কিন্তু চিলি চিকেনই লাগবে। এবার আমি নামিয়ে তোমাদের দেখো আমার কিন্তু চিলি চিকেন স্টাইলে কিন্তু চিকেন রেসিপি করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। এটা কিন্তু শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজিনি, তাছাড়া কিন্তু পুরো চিলি চিকেনের মতনই খেতে হবে। তোমরা বাড়িতে প্লিজ একবার হলেও এটা করে খেও। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।